সরকারের আমলের ফেসিদা আমলের একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নমিনেশনের উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তবে আমার কষ্টটা এখানে, এত রক্তের বিনিময়ে দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করা হলো, প্রশাসনের রন্দে রন্দে ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, মানে সিট দফায় দফায় বলেছি, এবং সারা দেশে আমরা 8 দল এই কয়েক মাস 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। আমরা সবাই মিলে বলেছি এই ফ্যাসিস্ট আমলের আমলাদের নিয়ে, দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। লেভেল ফ্লাইং যদি না হয়, আপনার স্বপ্নের উৎসবমুখর নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না। রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম, নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল, আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন। তিনিই করেন নাই, শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে, তথ্য আমার কাছে আছে। ফেসিদাদের আমলে তারা টিএনও ছিলেন কক্সবাজার জেলার কোনো উপজেলায়, এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন 4 বছর ধরে, এখনও আছেন। এই দোসরদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো, এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। আমি আজকে সিদ্ধান্ত করছি, আমি কমিশনকেও জানিয়েছি, এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি। আমি অপেক্ষায় রইলাম ওনার কী ব্যবস্থা নেন। দ্বিতীয় হচ্ছে, নির্বাচনী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হবে 4 তারিখ। এখনও সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা। ওনারা বলবেন প্রভিশন নাই, কিসের প্রভিশন আপনি দেখান? ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন। এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকেই আমরা মেনে নিতে পারি না। সুতরাং এটা যেন আমাদের, আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন, শুনানির সময় এই ধারাগুলি উনি ব্যাখ্যা করছিলেন, আমি যে ব্যাখ্যা করছি, হয়তো উনি আরও বেটার লিগ্যাল পয়েন্টগুলো ভেরি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন, সে প্রস্তুতি ওনার ছিল। ওনার শুনানিকালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে, এগুলো শুনবো না, এগুলো দরকার নাই, ওটা আনেন, সেটা আনেন। তারপরে আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো, আমি ঢাকায় লয়ারের সাথে, আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই, কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো। যিনি ওনার চেম্বারে জুনিয়র হিসেবে এসেছেন, উনি জানানোর পর আমি সিনিয়রের সাথে যোগাযোগ করে সে কাগজগুলো উপস্থাপন করেছি। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলছে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। যারা এই পর্যায়ে দেশ চালানোর দায়িত্ব থাকে একটা ডিস্ট্রিক্ট লেভেলে, তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না, গ্যাপ থাকতে পারে, এই জন্য তো আমরা আইনজীবী নিয়োগ করেছি। আমার বিজ্ঞ আইনজীবীর কথা তো শুনতে হবে। এখন যিনি প্রিসাইড করবেন, রিটার্নিং অফিসার সাহেব, সম্মান মর্যাদা রেখেই বলছি, উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এগুলো করেন, এটা খুবই দুঃখজনক। তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না। একটু মেরুদণ্ড শক্ত করেন, গার্ডস নিয়ে দায়িত্ব পালন করেন, দেশ বাঁচবে, জাতীয় বাঁচবে। যদি এরকম পক্ষপাতিত্ব করে অন্যের দ্বারা বায়াস হয়ে যে কথা বলে, আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা, কি চলা পরামর্শ হয়েছে, আবার শুনানি চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন, আমি একটু কথা বলি, এগুলোও করেছে। আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে, বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে, তার লোক এনে
আবার একটা পিটিশনও ওনারা নিয়েছেন, যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না। তাহলে এগুলো সব যে পক্ষপাতিত্ব, বায়াসনেস, এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটি নির্বাচনের ভোট আছে। একটা হলো রেফারেন্ডাম, সংস্কারের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট। আরেকটা হলো জাতীয় নির্বাচন, 300 আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা, যারা আগামী দিনে দেশ চালাবেন। সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন, যাদের হাতে পুরা ইলেকশনের দায়িত্ব।